এইসব কি বালের কথা নাকি? হ্যাঁ, আজকে আমি এর একটা শেষ দেখে তারপর ছাড়বো। গুদমানির ভাই বালের স্কুল খুলেছো, প্রতি মাসে কি আমি বাল ছিটতে স্কুলের ফিস দেই নাকি? আরে পল্টু একটু শান্ত হও, ব্যাপারটা শুনে তো আমরাও অবাক হয়েছি। আমাদের এত বড় নামকরা স্কুল, আমাদের স্কুলে কিন্তু এরকমটা আগে কোনোদিন হয়নি। স্কুলে এইসব বাচ্চা ছেলেপেলেকে ভর্তি নেবেন তো এরকম হবে না তো কি হবে? বারান মাল, আপনি আমাকে চেনেন না, বুঝলেন তো? আপনার স্কুলের নামে যদি আমি কেস না করে দিই, আমার নাম পল্টু না। সেগো মারানি আমার এইটুকু একটা মেয়েকে কত ভরসা করে এই স্কুলে ভর্তি করলাম, আর সেখানে আমার মেয়েরই কোনো সেফটি নেই। এটা কি বলেন স্কুল? হ্যাঁ, আরে তুমি এত উত্তেজিত হয়েও না, ফাটার বাড়িতে তো ফোন করা হয়েছে, ওর গার্জেন আসুক তারপর দেখছি। স্যার, কি ব্যাপার স্যার? হঠাৎ ফোন করে এত তাড়াহুড়ো করে ডাকলেন কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? কি বালের ছেলে জন্ম দিয়েছো, কোনো শিক্ষা টিকা দাওনি নাকি? তোমার এই বালের ছেলের জন্য আজকে আমাদের স্কুলের মান সম্মান সব মাটিতে মিশে গেছে। মান সম্মান মাটিতে মিশে গেছে মানে? কেন, আমার ছেলে আবার কি করেছে? তোমার ছেলে স্কুলের টিফিন টাইমে পল্টুর মেয়েকে আলাদা ক্লাসরুমে নিয়ে গিয়ে ওর গায়ের উপরে শুয়ে পড়েছিল। ভাগ্য ভালো আমরা ঠিক সময় টুনটুনির গলা আওয়াজ শুনে সবাই দৌড়ে গেছিলাম, না হলে যে তোমার ছেলে কি করতো তা তো ঠিক নেই। টুনটুনির গায়ের উপরে ফাটা শুয়ে পড়েছিল? না গো বাবা, আমি ইচ্ছে করে শুনি, আমি তো টুনটুনির গায়ের উপরে পড়ে গেছিলাম। চোদ্দার বাল, তুই পড়ার আর কোনো জায়গা পেলি না, টুনটুনির গায়ের উপরে পড়তে হলো থেকে? বোকা চোদা, এখন ঠিকভাবে হাঁটা শিখিস নি, হাঁটতে হাঁটতে পড়ে যাস। আজকে একবার বাড়ি চল, তোর গাড় আমি কেমন ভাঙি দেখ। এবারে মতন ছেড়ে দিন স্যার, আমি ফাটাকে মুখে দিয়েছি। বাচ্চা মানুষ তো, তাই ভুল করে ফেলেছে, আর করবে না। দেখুন স্যার, আমার কিন্তু পরিষ্কার হিসাব, এই স্কুলে হয় আমার মেয়ে পড়বে, না হলে ওই ফাটা পড়বে, এই বলে দিলাম। আমি আর একটাও কোনো কথা বলবো না। এবারে আপনি ঠিক করেন যে আপনি কি করবেন। এইসব কি উল্টো পাল্টা কথা মারিস তুই পল্টু? বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ছাড় না। বাচ্চা না বালে সবই গার মারার তাল, আমি কিছু বুঝি না নাকি? দেখুন, এই স্কুলে আমি আমার মেয়েকে ফিস দিয়ে পড়াই, তাই আমার পরিষ্কার হিসাব, ফাটাকে স্কুল থেকে বের করে দিন। বের করে দিন বললে হয়ে গেল? তুই ফিস দিয়ে পড়ে আসলে আমি কি পুরো মেরে পড়ে নাকি? দেখো ফুটো, এই স্কুলে তোমার ছেলে এবং পল্টুর মেয়ে দুজনেই আমার চোখে সমান, তাই আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। যেহেতু পল্টু একটা মেয়ের বাবা হয়ে চাইছে যে ফাটা শাস্তি হোক, সেহেতু আমি পল্টুর কথাটাই রাখছি। ফাটাকে আগামী 6 মাসের জন্য আমাদের স্কুল থেকে সাসপেন্ড করা হলো, ও যেন 6 মাস আর স্কুলে না আসে। ভোটার বল, আপনি সামান্য একটা কথা নিয়ে আমার ছেলেকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিলেন? চোদ্দা, আপনার কি একটা বাল ওঠে নাকি? বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে গায়ের উপর পড়ে গেছে, তার জন্য 6 মাসের জন্য সাসপেন্ড করতে হবে? যেটা আমি একবার বলে দিয়েছি ওটাই ফাইনাল, এই কথার আর কোনো নড়চড় হবে না। এই কাজটাকে যদি একদম ঠিক করি না পল্টু, বাচ্চা কাচ্চা মানুষ তুই ক্ষমা করলি না তো? স্টেগো মারানি, তুই তো আমাকে চিনিস না, আমার নাম কিন্তু ফুটো। শুরু করলি তুই, কিন্তু ভোটার বল শেষ করবো আমি। বন্ধুরা, তোমাদের একটা আনএক্সপেক্টেড প্রশ্ন করি, তোমাদের কি ফিশিং ভালো লাগে? সত্যি বলতে আমার আগে মনে হতো ফিশিং মানে একটা ভীষণ বোরিং জিনিস, কিন্তু তারপরে আমার পুরো ফিট ভরে গেল ভাইরাল একটা গেম দিয়ে, আইস ফিশিং। গেমটা কিন্তু খুব মজাদার। তুমি বরফের উপর ফিশিং করছো আর চারিপাশে রয়েছে স্নো আর বিয়ার, আর তুমি যত বড় ফিশ ধরবে তোমার স্কোরও কিন্তু তত বেশি বাড়বে। ভিডিও দেখে আমি প্রথমে খুব অবাক হয়েছিলাম, মানুষ এত বেশি ফিশ ধরছে যে কখনো কখনো হেলিকপ্টার এসে তুলে নিয়ে যাচ্ছে, আবার কখনো কখনো তো জায়ান্ট আইস রোবট এসেও হাজির হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো প্রতিটা ক্যাচের পর উত্তেজনা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। আর আমি যেসব সব থেকে বেশি ক্রেজি মোমেন্ট গুলো দেখেছি, সেগুলোর বেশিরভাগই ইন্ডিয়ান খুব পপুলার গেমিং প্ল্যাটফর্মে দেখা গেছে। তাই দেরি করছি কেন, পিন কমেন্টে সবকিছু দেওয়া আছে, তোমরাও একবার এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার তো মনে হচ্ছে এই গেমটা একবার স্টার্ট করলে সহজে থামা যায় না। কি ব্যাপার বলো তো বৌমা, স্কুল থেকে হঠাৎ ফোন করে গার্জেন কল কেন করলো? ফোনে স্যারের গলা আওয়াজটা শুনেও তো সুবিধার মনে হলো না, মনে হলো ফাটা স্কুলে নিজ্ঞাত কোনো কেলেঙ্কারি করেছে। ও, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, হয়তো ফাটা স্কুলে কোনো পড়াটা পারিনি, তাই গার্জেন কল করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু স্যার এভাবে ফোন করে গালাগালি কেন দিচ্ছিল, এটাই তোমার মাথায় এখন ঢুকছে না। স্যার তো এর আগে আরো অনেকবার ফোন করে গার্জেন কল করেছে, কিন্তু এর আগে তো কোনোদিন এইভাবে গালাগালি দেয়নি। আরে আপনি খামোখাও তো চিন্তা করছেন কেন? আপনার ছেলে তো গেছে স্কুলে, দেখবেন এক্ষুনি চলে আসবে, কিচ্ছু হয়নি। এই কি রে, তুই এত তাড়াতাড়ি দাদু ভাইকে নিয়ে বাড়ি চলে আসলি যে? ওর কি স্কুল ছুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, শুধু আজকের জন্য না, তোমার এই সেগো মানি দাদু ভাইকে স্কুল 6 মাসের জন্য ছুটি দিয়েছে। কি বলিস? 6 মাসের জন্য ছুটি দিয়েছে মানে? কেন, কি হয়েছে? কেন ছুটি দিয়েছে কি না দিয়েছে সেটা আমাকে না জিজ্ঞেস করে শান্তি ছেলেকে দিয়েছে কারণ না। বাড়া, এই একটা বাঞ্চের জন্য আজকে পুরো স্কুলের সামনে আমার মান সম্মানের পুঙ্গা মেরে পুরো খালখাল হয়ে গেল। আরে অত ঘুরিয়ে কথা বলছো কেন? তুমি তো স্কুলে গেছিলে, কি হয়েছে বলো না। কি আবার হবে? তোমার এই ছেলে এসে শান্তি ছিল নাকি আজকে স্কুলে পল্টুর মেয়ের গায়ের উপরে শুয়ে পড়েছিল? হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, বালা মিথ্যা কথা বলতে কেন? আমি কি টুনটুনির গায়ের উপরে ইচ্ছা করে শুয়েছি নাকি? এই না গো দাদু, আমাদের স্কুলে লুকোচুরি খেলতে গিয়ে আমি ভুল করে টুনটুনির গায়ের উপরে পড়ে গেছিলাম, ইচ্ছা করে পড়িনি। স্কুলে সবাইকে আমি কত করে বললাম আমি ভুল করে পড়ে গেছি, আমি ইচ্ছা করে বলিনি। আর কোনো চুদ না আমাকে শুনলেই না, যার মানে আবার কথা বলছিস দেখবি। আরে তুই খামোকা ওকে বকছিস কেন? কি হলো তারপরে আমাকে বল। তারপরে কি, আমি স্কুলে গিয়ে দেখি পল্টু স্কুলে গিয়ে সে কি ঝামেলা। ওই গান মানে চেঁচামেচি শুনে একটা স্যার ফাটাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিল। ওরা তো বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, এইটুকুর জন্য পল্টু ফাটাকে 6 মাসের জন্য সাসপেন্ড করলো। দেখেছিস তো, দেখেছিস? এই জন্য তোকে আমি বারবার বলি এইসব বাচাল বন্ধুদের সাথে মিশিস না। শেষমেশ গাড়টা মারলো তো, বাড়া দিল আমার নাতির এত সুন্দর একটা ভবিষ্যৎ, এর পুরো গাড় মেরে দিল এই পল্টু। কি বলো তো পল্টুদা, ফাটা টুনটুনির গায়ের উপরে শুয়ে পড়েছিল, মালটাকে ধরে সেটা ভাঙতে পারলো না? ওরা তোমার সাহস কি করে? ওর সাহস আমি বের করবো, দাঁড়া না, অনেকদিন ধরেই দেখছি কিন্তু কিছু বলিনি, এবার আর 12টা আমি বাজাবো, দাঁড়া।
এতদিন ও ফুটোর ছেলে বলে আমি চুপ করেছিলাম, কিছু বলিনি, কিন্তু এবারও বুঝবে এই পল্টু কি জিনিস। শালা সাহস পেয়ে পেয়ে পুরো মাথায় উঠে গেছে, শেষমেশ আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। দাঁড়া, মালটাকে পুরো জ্যান্ত পুঁতে দেবো। বলছিলাম কি গুরু, যা হয়েছে হয়েছে, কিন্তু মাথাটা গরম করে আবার ভুলভাল কিছু করে ফেলো না, বুঝলা? যতই হোক বাচ্চা মানুষ, তারপরে আবার আমাদের বন্ধুরই তো ছেলে। হাট, তোর এই বন্ধুর মাকে না আমি কাকিমা বলি, বুঝলি তো? দেখো মানি আর খাল যতক্ষণ না আমি না খাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই, বুঝলি? দেখ ল্যাংচা, আমি কিন্তু ঠিক করে নিয়েছি, ফাটাকে আমি মারবই। তুই আমার সাথে আছিস কিনা তাই বল। সেটাই দম থাকলে গায়ে হাত লাগিয়ে দেখে না। বাঞ্চত খুব উঠছিস তাই না? হ্যাঁ খুব উঠছিস। আমার ছেলেকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছিস কিছু বলিনি, কিন্তু আমার ছেলের গায়ে যদি একটাও হাত লাগে না রে, তাহলে চুদির ভাই তুই আমাকে খুব ভালো করে চিনিস। আমার নাম কিন্তু ফুটো, গাল ভাঙবো পরে, পুঙ্গা মারবো আগে। এই কালু ল্যাংচা, তোরা ভালো চাস তুই বোকাচোদাকে তাড়াতাড়ি ক্লাব থেকে বের হতে বল, আর ওকে পরিষ্কার বলে দে আজ থেকে যেন ওই ক্লাবে আর না আসে। ক্লাবে আসবে না মানে? চুদির ভাই এটা কি তোর বাপের ক্লাব নাকি রে? গার মানে ক্লাবের প্রধান হয়েছিস বলে কি একেবারে মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমাকে দেখে যদি অত গার জ্বলে তাহলে ক্লাব ভাগ কর না, আমি নতুন করে সদস্য নিয়ে নতুন ভাবে ক্লাব চালাবো। এইসব তুই কি বলছিস ফুটো? তুই যা বলছিস ভেবে বলছিস? পল্টুদার মাথা গরম আছে বলে এইসব বলছে, তুই একটু চুপ কর। এই কার মানি মাথা গরম কি তোর পল্টুদার একার হয় নাকি? হ্যাঁ, আমার হয় না? তোর পল্টুদার সেটাই যদি অত জ্বালা ধরে তাহলে তোর পল্টুদাকে বল না এই ক্লাবটাকে তুই ভাগ করে দিতে, তারপরে দেখ ক্লাব কি করে চালাতে হয় সেটা আমিও দেখাবো। এই তুই কান্না করিস না রে ফাটা, দেখবি যা হয়েছে সব ঠিক হয়ে যাবে। আমি বা তোকে কি বা বলবো বল, আমিও তো ভাবতেই পারিনি যে ব্যাপারটা এত চলে আসবে। মানে আমি টুনটুনিকে এত ভালোবাসি, তাও টুনটুনি একবার বাবাকে বললেন না যে আমি ইচ্ছে করে করিনি। বলতো ওকে স্কুলের সবার সামনে আমাকে কত কথা বললো, তাও টুনটুনি একবারও কিচ্ছু বললেন না। টুনটুনি আমাকে ধোকা দিয়েছে, পুরো স্কুলের সামনে আমার মান সম্মান নিয়ে খেলা করেছে। আমি টুনটুনিকে ভালোবাসবো না। আরে তুই টুনটুনিকে ভুল বলছিস কেন? ওইবার কি করবে দেখলি না ওর বাবা কেমন খোঁজা ছিল। দাঁড়া, তুই কষ্ট পাস না বুঝলি, পল্টু কাকার সাথে দেখা হলে আমি পল্টু কাকা সব বুঝিয়ে বলবো। মানে থাক, পল্টু কাকা আর কিছু বলতে হবে না, পল্টু কাকা যা বোঝার বুঝে গেছে। তুই যাতেই বলিস না কেন, পল্টু কাকার আমার কথা বিশ্বাস করবে না। তুই দেখিস আমি টুনটুনির দিকে কোনোদিন তাকাবো না, তখন টুনটুনি বুঝবে এই ফাটা কি ছিল। কাকু, ও কাকু। এ কি তুই গারমানির ভাই এখানে কি চাই? চিনিও না কাকু, ওই বিশাল একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। এই তুমি ছাড়া এই বিপদ থেকে এখন আর আমাদের কেউ বাঁচতে পারবে না, তুমি কিছু করো কাকু। এই কি বাছাল বলছিস, এত ঘুরি পিছি না বলে একটু ঝেড়ে গেছ তো। এই তুমি স্কুলে ফাটা টুনটুনির ঝামেলার ব্যাপারটা শুনেছো তো? হ্যাঁ, সেই সব বালছাল দিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, বেরো। আরে কাকু তোমার কাছে তো এইসব বালছাল মনে হচ্ছে, কিন্তু ওদিকে ক্লাবে বিশাল আগুন ধরে গেছে গো। আগুন ধরে গেছে মানে কি হয়েছে? স্কুলে ফাটা টুনটুনির এই ঝামেলার পর থেকে পল্টুদা আর ফুটোর মাঝখানে বিশাল ঝামেলা হচ্ছে গো। আমার মনে হচ্ছে এবার সব শেষ হয়ে যাবে গো কাকু, এতদিনের বন্ধুত্ব আর কিছুই থাকবে না। হ্যাঁ ঠিকই আছে, তোদের মতন বালছাল ছেলেপেলেদের সাথে বন্ধুত্ব রাখার থেকে না রাখাই ভালো। শালা সব এক একটা জাত ছাপের বাচ্চা, সুযোগ পেলেই ছবল মারে। আরে কাকু তুমি তো কিছু জানোই না, তাই এরকম বলছো। একটু আগে ক্লাবে কি হয়েছে জানো? দেখ মারা পরিষ্কার হিসাব, ক্লাবের এই সাইডটা আমার আর ওই সাইডটা তোদের। কোন সময় তোরা গান মারতে আমার এই সাইডে আসবি না, আর তোদের ওই সাইডে আমি হ্যান্ডেল মারতে যাবো না। কি রে কালু, ঠিক বললাম তো নাকি? আমাকে আবার এর ভিতরে কেন ঢুকাচ্ছিস রে ফুটো? আমি এইসব কিছু বুঝি না, আমি নতুন সদস্য, আমি এর ভিতরে নেই। তোরা যা কিছু কর গিয়ে। দেখ ফুটো, শোরের বাচ্চা, আমি অনেকক্ষণ থেকে তোরে ছিনালি দেখছি, এবার কিন্তু মুখে কিছু বলবো না। পরিষ্কার ভালোই ভালো ঠান্ডা মাথায় বলে দিচ্ছি এগুলো সরা, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, কি বাল করবি তুই? মারবি? আয় না, বাড়া একবার গায়ে হাত লাগিয়ে দেখ না, তারপরে আমিও দেখাবো এই ফুটোকে চিনি। বোকাচোদার বাল এখনো ঠিকভাবে ফুটে বেরোসনি, তুই ভাগ নেওয়ার কেনে? আমি এখানকার প্রধান, আমি যা বলবো তাই হবে। প্রধান চুদাচ্ছে, বাড়া বাজের ক্ষমতা নিলে ওরা ধরে টাকানি। এই শান্তির ছেলে তুই কি বললি? তোর এত বড় সাহস! এই চুদমানির ভাই তুই চোখ রাঙাচ্ছিস কাকে রে? এই ফুটোকে আয় না। এই কি বললি? বল না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি কিছুই বুঝতে পারছি না বুঝলে কাকু, আমি যে এখন কি করে কি করব। আমাদের এতদিনের বন্ধুত্ব তো শেষ হবেই, তার মাঝখান থেকে আমার ক্লাবটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তুমি কিছু করো কাকু, সময় থাকতে থাকতে কিছু একটা করো। আমার মনে হচ্ছে তুমি ছাড়া এটা কেউ ঠিক করতে পারবে না। এই পল্টু, এই পল্টু, পল্টু বাড়িতে কি আছিস? কি দাদু তুমি এত রাতে? হ্যাঁ রে মা, তোর বাবা কি বাড়ি আছে? না বাপি তো বাড়ি নেই, কেবলই মনের মাথার দিকে গেল। পল্টু বাড়ি নেই? আচ্ছা মা, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, তুই সত্যি সত্যি বলবি? হ্যাঁ, কি জিজ্ঞাসা করো বা করো না, আমি সত্যি কথাই বলবো। আচ্ছা টুনটুনি মা, ফাটা তোর সাথে খেলতে গিয়ে বা স্কুলে গিয়ে কোনোদিন কি কোনো বাজে ব্যবহার করেছে? এই ধর যেমন তোর হাত ধরা, তোকে জড়িয়ে ধরা, এমন কিছু? এমন না না দাদু, ফাটা আমার সাথে এমন কেন করবে? ও তো আমার খুব ভালো বন্ধু। রোজ স্কুলে ফাটা ওর নিজের টিফিন না খেয়ে আমাকে দিয়ে দেয় জানো, ও এরকম কোনোদিন করেনি। তাহলে যে ফাটা আজকে স্কুলে কি তোর গায়ের উপরে শুয়ে পড়েছিল, ওটা কেন করলো? ও কি ইচ্ছা করে করেছে? না গো দাদু, আজকে স্কুলে আমি আর ফাটা লুকোচুরি খেলতে
খেলতে গিয়ে একই ঘরে গিয়ে লুকিয়েছিলাম। আমরা দুজন যে ঘরে গিয়ে লুকিয়েছিলাম ওই ঘরটা খুব অন্ধকার ছিল, ওই জন্যই তো ফাটা দেখতে না পেয়ে কিছু একটা প্রায় দিয়ে আমার গায়ের উপর পড়ে গেছিল। কি করে যে ফাটা হুট করে আমার গায়ের উপরে পড়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি, তাই ভয়ে চিৎকার করেছিলাম। তাহলে যখন এটা নিয়ে স্কুলে এত ঝামেলা হচ্ছিল তখন তুই তোর বাবাকে কেন বলিসনি যে ফাটা কিছু করেনি? বাপের চেঁচামেচি শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম দাদু, আমি একদম বুঝতে পারিনি যে ফাটাকে ওরা সাসপেন্ড করে দেবে। আচ্ছা আচ্ছা টুনটুনি মা, তুই কষ্ট পাস না, তুই শুধু আমাকে একটা কথা দে। এই এতক্ষণ ধরে তুই আমাকে যে কথাগুলো বললি, মানে ফাটা যে নির্দোষ সেটা তুই কালকে সবার সামনে তো বাবাকে বলতে পারবি? হ্যাঁ পারবো, কালকে আমি বাপিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সকালটা হোক বুঝলি, তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি। এই ব্যাপারটা কি হচ্ছে একটু খুলে বলো তো কাকু। সাত সকালে এখানে ডেকে এনে এমন চিনালি করার কারণটা কি? এই শান্তির ছেলে ওটা কিন্তু আমার বাবা হয়, মুখের ভাষা কিন্তু ঠিক করবো একটু। যদির ভাই দরকার আছে বলেই তো ডেকেছে, না হলে তোর মতন বাছালকে কেন দেখবে? তোরা একটু শান্ত হ, তোদেরকে এখানে দেখার কারণ আছে বলে তোদেরকে ডেকেছি। হ্যাঁ কি কারণ সেটা তাড়াতাড়ি বলো। কারো কিছু থাকবে না থাক, আমার মেয়ের স্কুল আছে, ও স্কুলে যাবে। এই দেখ পল্টু, আমার কাছে আমার ছেলে ফুটো যেমন তুইও তেমন, তাই একটা কথা সবসময় মনে রাখবি, আমি তোদের খারাপ চাই না। তোদের ভিতরে কালকে থেকে এই যে এত ঝামেলা, তার ঝামেলাটা কি নিয়ে? ফাটা টুনটুনিকে নিয়ে, তাই তো? আজকে আমি তোদেরকে এখানে ডেকেছি এই ঝামেলাটা সমাধান করতে। তোরা ফালতু ফালতু নিজেদের ভিতরে ঝামেলা করিস না। ফালতু ফালতু মানে বলতে কি চাইছো নাকি তুমি? পাড়া তোমার কপাল ভালো যে তোমার নাতি সেটা ভেঙে দেয়নি, ও এখানে হেঁটে চলে বেড়াচ্ছে। লেওরা আমার মেয়ের দিকে যে হাত বাড়াবে না, তা সেটা ভেঙে আমি ফালা ফালা করে দেবো। আরে বাবা তুই একটু থাম না, আগে আমি কি বলছি সেটা একটু শোন। একটা কথা মনে রাখবি, সবসময় আমরা যেটা কানে শুনি সেটা সত্যি হয় না। কালকে তোর মেয়ে টুনটুনি নিজে আমাকে বলেছে যে ফাটা ওর গায়ের উপরে ইচ্ছা করে পড়েনি, ও ভুল করে পড়ে গেছে। তাছাড়াও টুনটুনি আমাকে এটাও বলেছে যে স্কুলের মধ্যে টুনটুনির সব থেকে ভালো বন্ধু হলো ফাটা। তা তুই বল না, একটা ভালো বন্ধু কি আরেকটা বন্ধুর ক্ষতি করে? ওই তো তোর সামনেই তো তোর মেয়ে দাঁড়িয়ে আছে, তা ওর কাছে জিজ্ঞাসা কর না যে স্কুলে আসলে সত্যি সত্যি কি ঘটেছিল। এই কি রে টুনটুনি, এসব আমি কি শুনছি? হ্যাঁ গো বাপি, স্কুলে ফাটা আমার গায়ের উপরে ইচ্ছে করে পড়েনি, ও কোন একটা কিছুতে পায়ে বেঁধে ভুল করে আমার গায়ের উপরে পড়ে গেছিল। কই এটা তুই কালকে আমাকে স্কুলে বললি না তো? স্কুলে তোমার চেঁচামেচি শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই কিছু বলতে পারিনি ভয়ে। দেখলি তো আসলে সত্যিটা যে কি হয়েছিল সেটা শুনলি? অনেক সময় কোনো কথা আমরা কানে শুনে ভাবি যে এটাই হয়তো সত্যি, কিন্তু চোখে দেখার দৃশ্যটা কিন্তু হয় অন্য। আমার বিশাল বড় ভুল হয়ে গেছে গো কাকু। সম্পূর্ণটা না জেনে আমার ফাটার উপরে ওইভাবে চিল্লানোটা একদম উচিত হয়নি। চোদনা শুধু কি চিল্লিছিস নাকি? তোর জন্য আজকে আমার ছেলে 6 মাসের জন্য স্কুলে যেতে পারবে না, ও সাসপেন্ড হয়ে গেছে। তুই রাগ করিস না ফুটো, আমি আজকে স্কুলে স্যারকে কি বলবো যাতে ফাটা কালকে থেকে স্কুল যেতে পারে। হ্যাঁ কি বলছিস? এ সত্যি আমার ছেলে আবার কালকে থেকে স্কুল যাবে? ব্যাস এবার সব মিটমাট হয়ে গেল। নে দুজনে অনেক ঝামেলা করেছিস, এবার দুজন দুজনকে ধরি ধর। এই হ্যাঁ হ্যাঁ বলটা জড়ি ধরো জড়ি ধরো। দাদু আমি টুনটুনিকে জড়ি ধরবো। হ্যাঁ তুই কি বললি?